মোমিন সাহেবের একটিমাত্র ছেলে বাবলু খুব খারাপ। রাস্তাঘাটে মাস্তানি করে, সবসময় নেশা করে বাসায় ফিরে। বাবা মা খুব টেনশনে থাকে। মোমিন সাহেবের স্ত্রী নার্গিস নামাজ পড়ছে। মোমিন সাহেব আসলো বাহির থেকে। নার্গিসের নামাজ পড়া শেষ। মোমিন সাহেব জিজ্ঞেস করল, বাবলু আসেনি? 12টা বেজে গেল। ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। নার্গিস বলল, আমি কি করব, শাসন তো কম করিনি। মোমিন সাহেব বলল, সব দোষ তোমার। তোমার আশকারা পেয়ে আমার ছেলে নষ্টের পথে। নার্গিস বলল, ওকে একটা বিয়ে করিয়ে দাও, আমার মনে হয় বউ এনে দিলে ঠিক হয়ে যাবে। মোমিন সাহেব বলল, এরকম একটা খারাপ ছেলেকে কে মেয়ে দিবে? আমিও বা কোন মেয়ের কপালে দুঃখের কালি মেখে দিব? নার্গিস বলল, তোমার বন্ধু সালামের মেয়ে ফাহিম শুনেছি খুব ভদ্র শিক্ষিত। তুমি তার কাছে গেলে হয়তো তোমাকে ফেরাবে না। একবার চেষ্টা করে দেখো। আমরা কিছু লুকোবো না। ছেলের স্বভাব চরিত্র যেরকম ওইরকমই বলবো তোমার বন্ধুর কাছে, ফাহিমের কাছে। তারা সবকিছু জেনে যদি রাজি হয় তাহলে আমরা আত্মীয়তা করব। এ কথা বলে দুজনে রুমে চলে গেল। পরের দিন সকালবেলা মোমিন সাহেব সালামকে ফোন করলো। সালাম সাহেব ফোন রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো? হঠাৎ কি মনে করে গরিবের বাড়িতে হাতির পা? মোমিন সাহেব বলল, না বন্ধু, তোর কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে, বল দিবি কিনা? সালাম সাহেব বলল, এভাবে বলছিস কেন? আমি গরিব মানুষ, আমার আর কি দেওয়ার আছে? যদি থাকে তুই নিয়ে যা। মোমিন সাহেব বলল, ধন্যবাদ বন্ধু, আমাকে টেনশন মুক্ত করলি। আমি আর তোর ভাবি এখনই আসছি তোর বাসায়। তোর মেয়ে ফাহিম কেমন আছে? ভালো আছে, ও তো কলেজে গেছে। আসবে কখন? হয়তো দুপুরের দিকে চলে আসবে। মোমিন সাহেব বলল, তাহলে আমি দুপুরে আসি, তোর ইচ্ছা। এই বলে ফোন কেটে দিল। দুপুরবেলা মোমিন সাহেব আর নার্গিস সালাম সাহেবের বাসায় আসলো। প্রথমে মোলাকাত করলো, নাশতা দিল। মোমিন সাহেব জিজ্ঞেস করল, ফাহিম কোথায়? সালাম বলল, হয়তো কিছুক্ষণের ভিতর চলে আসবে, এখানে বস, কথা বলি। নার্গিস বলল, আমি তোমার থেকে একটা জিনিস চাইবো ভাই, দেবার মতো হলে অবশ্যই দিব। এমন সময় ফাহিম কলেজ থেকে আসলো। বাসায় ঢুকতে দেখল মেহমান। প্রথমে আসসালামু আলাইকুম পায়ে ধরে সালাম করল। মোমিন সাহেব বলল, সুবহান আল্লাহ। নার্গিস বলল, মাশাল্লাহ। এবার ফাহিমকে মোমিন সাহেব পাশে বসালো। নার্গিস বলল, খুব সুন্দরী লক্ষ্মী মেয়ে। এমন সময় মোমেন সাহেব বলল, তোর মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চায়। সালাম বলল, এটা কি করে হয়? তোর ছেলে একটা বদমাইশ, নেশাখোর, লুচ্চা, 24 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকে, মেয়েদেরকে ইপটিজিং করে। না দোস্ত, এ হয় না। আমি জেনে শুনে আমার মেয়ের জীবন নষ্ট করে দিতে পারি না, তুই আমাকে ক্ষমা করে দিস। এই কথা বলে সালাম সাহেব দাঁড়িয়ে গেল। মোমিন সাহেব, নার্গিস দুজনের চেহারায় হতাশা চলে আসলো। ফাহিম বলল, আমি সব জানি আব্বা, আমি এ বিয়েতে রাজি। সবাই অবাক হয়ে গেল। সালাম সাহেব বলল, মা তুই জানিস না, ওই ছেলে খুব খারাপ, তোর পছন্দ হবে না, তুই ওই ছেলের কাছে ভালো থাকতে পারবি না। ফাহিম বলল, আব্বা, ছোটবেলায় মা মারা গেছে, তোমার হাতে মানুষ, তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ, আমি যদি ওই শিক্ষা পেয়ে থাকি তাহলে বাবলু কেন, একটা বনের পশু দিলেও আমি ঠিকই মানিয়ে নিতে পারবো। তোমরা শুধু দোয়া করবে। সালাম সাহেব বলল, তুই যখন বলছিস আমার আর কিছু করার নেই, আমি রাজি, কারণ তোর সুখী আমার সুখ। মোমিন সাহেব বলল, আলহামদুলিল্লাহ, তাহলে বন্ধু আমি কালকে এসে মেয়েকে বউ বানিয়ে নিয়ে যাব, তোর একটা টাকাও খরচ করাবো না। এই বলে তারা চলে গেল। বউ নিয়ে বাড়িতে আসলো। বাবলু আর ফাহিম বাসর ঘরে গেল। বাবলু মাথা নিচু করে বসে রইল। ফাহিম বলল, কিছু বলছো না কেন? বাবলু খুব লজ্জা পাচ্ছে। ফাহিম বলল, দেখো, তোমার চরিত্র দেখে কেউ তোমার সাথে বিয়েতে রাজি হয়নি। আমার আব্বু না করে দিয়েছিল, শুধু আমি মনের একটা বিশ্বাস নিয়ে তোমার সাথে বিয়েতে রাজি হয়েছি। এখন তুমি চাইলে মারতেও পারো, বাঁচাতেও পারো। তুমি যদি 200 বছর পেছনে যাও, দেখবে আমাদের এই জায়গায় আমাদের পূর্বপুরুষরা ছিল, তারা সংসার করেছে, তারা কেউ আজ বেঁচে নেই। হয়তো একদিন আমরাও চলে যাব এই পৃথিবী ছেড়ে, এই জায়গায় আরেকজন আসবে, এটাই নিয়ম, এটাই প্রকৃতি। বাবলু অনেকক্ষণ চুপ করে থাকার পর বলল, আমাকে কি করতে হবে? ফাহিম বলল, মেয়েদের জীবনের সর্বশ্রেষ্ঠ রাত বাসর রাত, অনেক পবিত্র রাত। আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইব। এই সব কথা বলতে বলতে মসজিদ থেকে ভেসে আসলো আজানের আওয়াজ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। ফাহিম বলল, ওই দেখো হুজুর আজান দিচ্ছে, আমরা কি পারি না দুজন একসাথে বসে নামাজ আদায় করতে? অনেকটা নিচু কণ্ঠে বাবলু বলল, আমি তো নামাজ তেমন একটা পারি না। ফাহিম বলল, কোনো সমস্যা নেই, আমি তোমাকে শিখিয়ে দেব। এবার দুজন মিলে নামাজে বসল। ওদিকে মা আর বাবা আড়াল থেকে তাকিয়ে থাকলো। দেখল তাদের সন্তান সত্যি সত্যি পাল্টে গেল, জীবনের প্রথমবার নামাজে দাঁড়ালো। মা বাবা দুজনেই আল্লাহর দরবারে হাত তুলল এবং বলল, হে আল্লাহ, আমরা তোমার থেকে আর কিছু চাই না, তোমার দেওয়া, তোমার দান এই সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনুন।
আমার বৌমার মতো বউ যেন সবার ঘরে ঘরে থাকে, এই ফরিয়াদ করি। আমিন। আসলে সমাজে একটি ভালো বউ পারে একটা ছেলের জীবন পরিবর্তন করে দিতে। প্রতিটি ঘরে ঘরে এরকম বউ চাই। তাই আপনার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।